নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরেই আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চলে এলাম একটা দুর্দান্ত স্বাদের সবজির রেসিপি নিয়ে, বাঁধাকপির তরকারি। এই শীতকালীন বাঁধাকপি যেভাবেই রান্না করুন না কেন, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। শীতকালীন বাঁধাকপির মটরশুঁটি দিয়ে একটা সবজির তরকারি তৈরি করব। এই সবজির তরকারি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। প্রথমে আমি বাঁধাকপি নিয়েছি একটা বড় সাইজের। এরপর বাঁধাকপিটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে 4 টুকরো করে নিলাম। এরপরে কেটে নেব। আমি একটু বাঁধাকপিটাকে একটু অন্যরকমভাবে রান্না করব, আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো বাঁধাকপিটা প্রথমে কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু একদম ছোটো ছোটো করে কাটিনি, মোটামুটি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো যেরকমভাবেই কাটুন না কেন, তরকারিটা কিন্তু খুবই ভালো হয় এইভাবে রান্না করলে, আর খুব চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাঁধাকপিগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু বড় বড় করেই কেটে নিলাম। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দেব, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো প্রথমেই এইভাবে কিন্তু বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। এরপর একটা বড় পাত্রে রেখে আমি বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে নেব। চাইলে আপনারা কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে কাটার পর ধুয়ে নিয়ে চলে এসেছি। একদম কিন্তু ছোটো ছোটো সাইজের করে কাটিনি, একদম বড় বড় করে মোটামুটি করে কেটে নিয়েছি। এই রকম করেই কিন্তু তরকারিটা তৈরি করব। তো এরপর একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম সবগুলো। এই পর্যন্ত আপনি আমার এই রেসিপিটি দেখলে একটি লাইক দিয়ে দেবেন। অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তীতে নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে। এরপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে, টমেটো একটা দিয়ে, 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এই কড়াইতে। এরপর হাফ বাটি জল এই বাঁধাকপির উপরে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। অবশ্যই কিন্তু জলের পরিমাণটা কম রাখবেন। জল বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এমনভাবে জলটা দেবেন যাতে বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আবার জলটাও শুকনো হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমে চাপিয়ে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর এসে ঢাকনা খুলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব, যাতে ওপরের এবং নিচের বাঁধাকপি খুব সমানভাবে সেদ্ধ হয়ে যায়। সবটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এই জন্য হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আবারও গ্যাসের ফ্লেম হাই করে ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছু সময়। এই সময়ের মধ্যে আমি বেশ কিছু মশলা করে নিয়েছি এবং আলুও কেটে নিয়েছি। এই বাঁধাকপিতে দেওয়ার জন্য 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর মাঝখানে এসে এই বাঁধাকপির মধ্যে সেদ্ধ করতে দেওয়া টমেটোটা বের করে নেব। এবং জল এখানে কিন্তু একটু আছে, তো তাই জন্য জলটাকে একদম চেষ্টা করব শুকনো করে নেওয়ার, যাতে বাঁধাকপিও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকনো হয়ে যায়। এরপর আমি আরও অন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব, আর এই বাঁধাকপি তরকারি সর্ষের তেলেই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে। এরপর তেলটাকে গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব একদম। আলু যত সুন্দর করে ভাজবো এই বাঁধাকপি তরকারির মধ্যে, আলুগুলো কিন্তু খুবই ভালো লাগবে। তাই চেষ্টা করবেন আলুগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেওয়ার। কিছুই নয়, এই আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। মাঝখানে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি তো আগে থেকে সেদ্ধ আছে। আলুগুলো এই সময় কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। এই ভাজার সময় অল্প বিস্তর লবণ দিলাম। লবণ দিয়ে ভেজে তুলে নেব আলুগুলো। আমি কিন্তু এখানে আজকে বাঁধাকপি একদম নিরামিষভাবে করছি না, আদা রসুন দিয়েই কিন্তু এই বাঁধাকপির তরকারিটা তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে তৈরি করলে। তো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে আমি এখন তুলে নিলাম। এরপর ওই কড়াইতেই কিন্তু বেশ কিছুটা তেল ছিল, ওই তেলের মধ্যেই প্রথমে ফোড়ন দেব। ফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দেব, আর দেব একটা তেজপাতা।
শুকনো লঙ্কা এবং তেজপাতা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কা লাল করে ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ গোটা জিরে দিলাম। এই বাঁধাকপিতে কিন্তু জিরে ফোড়ন দিতেই হবে, দিলে কিন্তু খুবই ভালো লাগবে। তো জিরেটাকে দিয়ে হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে জিরেটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে ভাজা, তখনই কিন্তু আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর আমি দেব মটরশুঁটি। শীতকালীন এই সবজির মধ্যে মটরশুঁটি না দিলেই নয়, মটরশুঁটি কিন্তু দিতেই হবে। মটরশুঁটি দিলে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন বাঁধাকপির তরকারিতে মটরশুঁটি দেওয়ার। তো ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপর একসঙ্গে মশলার সঙ্গে কিন্তু এই মটরশুঁটিগুলোকে কষিয়ে নেব। যেহেতু আগে থেকেই আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে আছে, তাই জন্যই কিন্তু মটরশুঁটিটা আমি এইভাবে মশলার মধ্যেই দিয়ে দিলাম। এরপর আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। 4 থেকে 5 কোয়া রসুন এবং 2 ইঞ্চির মতো আদা একসঙ্গে বেটে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর সম্পূর্ণ মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। যদি এই মশলা ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু বাঁধাকপি তরকারি ভালো লাগবে না, এবং কাঁচা গন্ধ যদি বের হয় মশলা থেকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই জন্যই কিন্তু মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা এই টমেটোটা খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে টমেটোটাকে 4 টুকরো করে কেটে এইভাবে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর টমেটোটাকেও বেশ কিছু সময় ধরে এই মশলার মধ্যে কষিয়ে নেব। টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, এবং এই টমেটোর থেকে যে জলটা বের হবে সেই জলটাকে কিন্তু একদমই শুকনো করে নিতে হবে। এই টমেটোর মধ্যে থেকে যদি জল শুকনো করা না হয় তাহলেও কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না। এরপর গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই অ্যাড করে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো। যেহেতু আমি বাঁধাকপি সেদ্ধ করার সময় প্রথমেই আমি লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই জন্যই কিন্তু এখানে হলুদের পরিমাণটা কমই রাখলাম। এরপর সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে আরও একটু সময় কষিয়ে নেব। এই রান্নাটিতে কিন্তু আর কোনো একদমই জল লাগবে না, জল ছাড়াই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। এরপর ভেজে রাখা আলুগুলোও এই মশলার মধ্যে দিয়ে আলুর সঙ্গেও মশলাগুলো প্রায় 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলেই কিন্তু বাঁধাকপির তরকারি খেতে খুবই ভালো লাগবে। মশলা আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। বাঁধাকপিটা ঠিক এমনভাবেই সেদ্ধ করেছি যাতে এই বাঁধাকপিতে এক ফোঁটাও না জল ফেলতে হয়। তো সেই রকম অনুযায়ী কিন্তু জল দেবেন। বেশি জল দিয়ে দিলে কিন্তু এই তরকারি একদমই ভালো লাগবে না। আবার সবজির যদি জলই ফেলে দেওয়া হলো তাহলে আর সবজি খেয়ে লাভ বা কী। তাই জন্য এমনভাবেই জল দেব যাতে জলটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যায়, সবজির জল যাতে না ফেলে দিতে হয়। সেই রকম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে প্রথমে। আর আপনারা অবশ্যই এইভাবে প্রথমে বাঁধাকপি সেদ্ধ করে নেবেন, দিয়ে তারপরে রান্না করবেন। দেখবেন এই বাঁধাকপির তরকারির স্বাদ কিন্তু একদমই অন্যরকম লাগবে এবং ভালোও লাগবে। এরপর মশলার সঙ্গে বাঁধাকপিগুলো বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যে বাকি যে আলুটা সেদ্ধ থাকবে না সেই আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু মশলার মধ্যে আর কোনো রকম লবণ দিইনি প্রথমে, একদম সবশেষে একটু লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় বাঁধাকপি যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু 1 চামচ লবণ দিয়েছিলাম, আবার শেষেও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে নেবেন।
এরপর হালকা করে নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে। বাকি আলুটাও কিন্তু এই নাড়াচাড়ার মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছু সময় কিন্তু এই মশলার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে গেছে বাঁধাকপিটা। সেই সময় কিন্তু বেশ অনেকটা পরিমাণই দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট বেশ নাড়াচাড়া করে নেব। এই সমস্ত মশলা দিয়ে কিন্তু এইভাবে বাঁধাকপি তরকারি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি কিন্তু এখানে আলুগুলো ভাঙলাম না, এইভাবে থাকলো গোটা গোটা আলু। এইভাবে কিন্তু খুবই ভালো লাগবে। আলুগুলো না ভেঙে এইভাবে রেখে দেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। হয়ে গেল বাঁধাকপি আলুর একটি দুর্দান্ত স্বাদের তরকারি। অবশ্যই আমার মতন এইভাবে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে বাঁধাকপির তরকারিটা। ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই বাঁধাকপির তরকারি দুর্দান্ত লাগবে। অবশ্যই কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। এরপর আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের এই বাঁধাকপির তরকারি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা।